আচ্ছা, এরপরে আমরা করব সেল ফরম্যাটিং। সেল ফরম্যাটিং জিনিসটা কি? কোনো সেলগুলোর যদি আমি ফরম্যাট করি তাহলে সেটা টেক্সটটা চেঞ্জ হয়, টেক্সটের কালার চেঞ্জ হয়, টেক্সটের স্টাইল চেঞ্জ হয়। যেমন হচ্ছে নাম্বার অ্যালাইনমেন্ট, ফন্ট বর্ডার দিতে পারি, প্যাটার্ন চেঞ্জ করতে পারি, প্রোটেকশন দিতে পারি, এই সমস্ত আমরা করতে পারি। আচ্ছা, নাম্বার ট্যাব। নাম্বার ট্যাব এই ট্যাবে সেলের ডেটা প্রকাশ করার জন্য 12টি পদ্ধতি আছে। নাম্বার ট্যাবের বাটনে ক্লিক করে সেই সেলগুলি দেখা যায়, বিভিন্ন ফরম্যাটে সাজানো যায়। এর মধ্যে বেশিরভাগ সংখ্যারই সঙ্গে সম্পর্কিত। এগুলি হলো জেনারেল ফরম্যাট। ঠিক আছে, জেনারেল ফরম্যাট হচ্ছে যে কোনো কিছুই তোমরা লিখতে পারো। এক্সেল ওয়ার্কশিটে যখন কোনো সংখ্যা লেখা হয় তখন সেটা জেনারেল ফরম্যাটে প্রকাশ পায়। এই ফরম্যাটে সংখ্যার মূল অংশটি প্রকাশ পায়, যেমন হচ্ছে 1 2 3 4 2 5 6 9 ইত্যাদি। যদি সেলের কোনো সংখ্যা লেখার পর সেটি জেনারেল ফরম্যাটে প্রকাশ না পায় তাহলে সেই সেলগুলি সিলেক্ট করে ফরম্যাট সেল ডায়লগ বক্সে যেয়ে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করলে আমরা সেটা জেনারেল ক্যাটাগরিতে করতে পারবো। নাম্বার ফরম্যাট ওইরকম ভাবে এই ফরম্যাটে কোনো সংখ্যার দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক দেখানো হবে, ঋণাত্মক সংখ্যার আগে চিহ্ন বা লঘু বন্ধনীর মাধ্যমে সংখ্যাটি প্রকাশ পাবে কিনা, প্রতিটি হাজার সংখ্যার পরে কমা চিহ্ন হবে কিনা, এই সমস্ত জিনিস করা যায়। ঠিক আছে, কন্ট্রোল শিফট 1 দিয়ে এটা আমরা করতে পারবো। এটা কন্ট্রোল শিফট তোমার এই চিহ্নটা দেবে, আর এটা কন্ট্রোল শিফট 1 দিয়ে করতে পারবো। এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে সেমিস্টারে। এবার আসছে তোমার আমাদের আহ জিনিসটা হবে কি করে। আচ্ছা, আগে এগুলো জাস্ট বলে দিচ্ছি, তারপর আমি করে দেখাবো। আচ্ছা, কারেন্সি। সাধারণ সংখ্যাকে কারেন্সি ফরম্যাটে রূপান্তরিত করলে ওই সংখ্যার পূর্বে একটি $সাইন চিহ্ন প্রকাশ পায়। এবার সেটা তুমি রুপিজও করতে পারো, তোমার যদি দরকার হয় তুমি রুপিজও করতে পারবে। এটা কন্ট্রোল+শিফট 4 দিয়ে করতে পারবে। অ্যাকাউন্টিং এর ফরম্যাটে করার জন্য কারেন্সি ফরম্যাট ইউজ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট হচ্ছে মাস, দিন, সাল এই সমস্ত করার জন্য ইউজ করতে পারবে। আচ্ছা, পার্সেন্টেজ, তুমি পার্সেন্টেজ তৈরি করতে পারবে, এই সমস্ত ব্যাপার থাকে। ঠিক আছে, যেমন ধরো নেম। ঠিক আছে, এই সরি নাম্বার ফরম্যাট। তাহলে এটা আমি ধরো সিলেক্ট করলাম, কপি, পেস্ট করলাম। ঠিক আছে, এবারে এখানে যে আমরা ডেটাতে নাম্বার ফরম্যাট, এই যে এই ফরম্যাট সেলে আমরা আসবো। প্রথমে হোম ট্যাবের মধ্যে ফরম্যাটে যে ফরম্যাট সেলে যাব। তো এটা যদি নাম্বার করি তাহলে আমাদের নাম্বার আসবে। এবারে এ কি রকম ভাবে আসবে। আচ্ছা, এই ডেসিমাল প্লেসেস 2 অবধি আছে, আমি 3 4 করে দিচ্ছি, 5 করে দিলাম, দেখো 5 অবধি আসবে, দেখো। ঠিক আছে, এইভাবে নাম্বার গুলো চেঞ্জ করতে পারবে। ওরকম ভাবে যদি তুমি করতে চাও অন্য কিছু, ফরম্যাট সেলে যে ধরো আমি কারেন্সি করতে চাই তাহলে কারেন্সি আসবে। এই যে রুপিসে চলে এলো, আমার যেহেতু রুপিস করা ছিল রুপিস এলো। আহ ডলার, ডলার বা অন্য কিছু তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, অনেক কিছু থাকে, যেমন এখানে সিম্বলের মধ্যে রুপিস আছে বলে রুপিস মানে করে রেখেছিলাম আগের থেকে, তাই রুপিস এলো। এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, আজারবাইজানি থেকে আচ্ছা, গ্রিগোরিয়ান, বিটকয়েন, বিটকয়েনও আছে, বিটকয়েন। তারপর হচ্ছে তোমার ইউএস এর যেটা ডলার, ডলার আছে, ইউরো। ঠিক আছে, স্কটিশ, ইউনাইটেড কিংডম এইটা ইউজ হয়। এই সমস্ত নানা রকমের আছে। আমি ইন্ডিয়ারটি করে রেখেছি, ইন্ডিয়ারটি করে রেখেছি। এরপরে দেখো এবার হচ্ছে আমরা ফরম্যাট সেল করে কারেন্সি করলাম, অ্যাকাউন্টিং করে দেখি। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কে ওই যেহেতু অ্যাকাউন্টের ব্যাপার সে নর্মাল ওটাই আসবে, আর আসার কিছু নেই, নর্মাল। আচ্ছা, ডেট। ডেট দেখো, ডেট করছি আমি। এই দেখো, ওই নাম্বারটাই আগে দেখো কেমন ছিল। আচ্ছা, একটা ধরো আমি কিছু লিখলাম,
এটা ধরো এটা করলাম, ঠিক আছে। এটা যেহেতু নাম্বার করেছি তার জন্য চলে আসছে, আমি অন্য ইয়েতে করছি। ঠিক আছে, এবার এটা আমি ফরম্যাটে যে ফরম্যাট সেলসে যে ডেট করব, এটা করলাম। ফরম্যাট সেলে যে না, এটা আসবে না। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করছি। দেখো, এবার এলো। আচ্ছা, আমি অন্য একটা ডেট করে দেখাচ্ছি, ধরো 12 12 20026, ঠিক আছে। এটা করে, আচ্ছা এখানে আবার করে দিলাম, এখানটায় করছি 12 12 2006, ঠিক আছে। এটা তো নর্মাল নাম্বার আছে, তাহলে এটা আমি জাস্ট স্ল্যাশ দিয়ে করি। দেখো, কমা দিয়ে যদি করি দেখি আসছে কিনা। কমা দিয়ে করলাম। এবার আমরা যাব ফরম্যাটে, ফরম্যাটে যে ফরম্যাট সেলসে যাব, সেলসে যে ফরম্যাট সেল নাম্বার ডেট, এটা করব। কিন্তু কমা দিলে আসবে না, তাই আমাকে নর্মাল স্ল্যাশে দিতে হবে, কারণ ডেট তো কমা দিয়ে ওরকম ভাবে হয় না। 1 দিয়ে দেখি। হুম, দেখো, এইভাবে ডেট গুলো সাজাতে পারবে তোমরা। নেক্সট, কারেন্সি ফরম্যাট পার্সেন্টেজ ফরম্যাটটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। পার্সেন্টেজ ফরম্যাট করব। আচ্ছা, এটার পার্সেন্টেজ করেছি, এগুলো আমি কালার গুলো ঠিক করে দিচ্ছি। হুম, আচ্ছা, এটার পার্সেন্টেজ বের করব। এটা মানে পার্সেন্টেজে, ফরম্যাটটা পার্সেন্টেজে করব, দেখি করে দেখি হচ্ছে কিনা। হুম, দেখো 44 এত পার্সেন্ট করে দেখাচ্ছে।
এভাবে করতে পারবে। ঠিক আছে, নেক্সট ডেটটা বললাম। ফন্ট ফরম্যাটিং, ঠিক আছে, ফন্ট ফরম্যাটিং তুমি করতে পারো বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, কালার, স্টাইল, এগুলো সমস্ত তুমি চেঞ্জ করতে পারো। তাই দেখে নি একটা একটা করে লেখাগুলো। যেমন ধরো এটা আমি করব, দেখি ফন্ট করে। আচ্ছা, ফন্ট ফন্ট অন্য কিছু যদি করি তো ঠিক আছে, এটা করতে পারবে। ইতালিক ওগুলো এখান থেকেও করা যায়, বোল্ড, ইতালিক, ঠিক আছে, আন্ডারলাইন, এগুলো সমস্ত এখান থেকেও করা যাবে। সাইজ চেঞ্জ করা, এগুলো সব এখান থেকেও করতে পারবে ফন্ট গুলো। নেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে তোমার লেখাটা মাঝে থাকবে না, লেফট সাইডে থাকবে না, রাইট সাইডে থাকবে, সেটাও আমি এটা যেমন মাঝে করছি, দেখো মিডিলে হলো। একটু উপরে করতে চাই, আচ্ছা এটা একটু সেলটাকে বড় করতে হবে তবে বুঝতে পারবে। এই গ্রে অরেঞ্জের সেলটা আমি বড় করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখো মিডিলে করেছি বলে আছে, নিচে করলে নিচে আসবে। আচ্ছা, মিডিলে, এটা উপরে করলে উপরে আসবে। আর যদি লেফট সাইডে করি, এগুলো অ্যালাইনমেন্ট বলে জেনারেলি, ঠিক আছে, অ্যালাইনমেন্ট বলে। রাইট সাইডে আসবে, মিডিলে আসবে, নিচে আসবে, এগুলো অ্যালাইনমেন্ট বলে। তোমার যেরকম যা লাগবে তুমি সেভাবে করবে। তো অ্যালাইনমেন্টের মধ্যে এগুলো থাকতে পারে, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, এগুলো ঠিক আছে, এগুলো থাকতে পারে। এবার আসছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার, ধরো এটা আছে আমাদের, ঠিক আছে, এটা আছে। মার্জ অ্যান্ড সেন্টার মানে ধরো এই তিনটে যে কলাম সেটাকে মার্জ করছি, এই দেখো মার্জ করে একটা হলো, এটা একটা মার্জ করে দিচ্ছি, এই দেখো মার্জ হলো, ঠিক আছে, স্টুডেন্ট এলো। এভাবে মার্জ বা সেন্টার করা যায়। নেক্সট র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট, তা র্যাপ টেক্সট করে দেখি, ঠিক আছে, এটা র্যাপ টেক্সট আছে। র্যাপ টেক্সট মানে টেক্সটটাকে র্যাপ করবে, মানে ওই জায়গাটার মধ্যে ওটাকে মানে ধরানোর চেষ্টা করবে। এই যেমন এই দুটো সেলের মধ্যে বেরিয়ে গেছে, সে সেল যদি আমি এটা র্যাপ টেক্সট করি তাহলে দেখো একটা সেলের মধ্যে চলে আসবে। এই যে র্যাপ টেক্সট আছে, হোম রিবনে করি, দেখো একটা সেলের মধ্যে চলে এলো। এগুলো এরকম ভাবে র্যাপ টেক্সট করা যায়। বর্ডার এক্সাম্পল, আচ্ছা এখানে আমি বর্ডারটা করে দেখাচ্ছি, এটা আছে তো। ধরো এখানে নর্মালি বর্ডার তো নেই, এবার আমি বর্ডার ইনসার্ট করব। এই দেখো এখানে আছে ফন্টের মধ্যে বর্ডার আছে, তাহলে বর্ডার গুলো করে দিই। এই দেখো, এর বর্ডার গুলো তুমি কাস্টমও করতে পারবে। যেমন অনেক ধরনের বর্ডার হয়, কালার চেঞ্জ, ধর আমি রেড কালারের বর্ডার করব। আচ্ছা বর্ডার গুলো অনেক ধরে এইটা করব, ঠিক আছে, একটু এরকম টাইপের করব, তাহলে দেখো রেড কালারের বর্ডার আসবে। আচ্ছা, সরি, আচ্ছা বর্ডারটা করে দেখি হচ্ছে কিনা। কালারটা দিলাম রেড, ঠিক আছে, পুরো বর্ডার দিলাম।
দিয়ে ওকে করব। আসছে না তো। এরকম ভাবে তোমরা কোনো এরকম ভাবেও দিতে পারো, ধরো কোনো জায়গাটা তোমার দরকার নেই সেভাবে বর্ডার দিতে পারবে, ঠিক আছে। এই দেখো লাইনগুলো, তোমরা এভাবে বর্ডার গুলো লাইন গুলো করতে পারবে। বর্ডারের যে লাইন গুলো সেগুলো তোমরা কালার করতে পারবে, যেমন আমি এটা রেড কালার করলাম, তোমরা অন্য কোনো কালারও করতে পারো, ঠিক আছে, এভাবে করতে পারবে। নেক্সট, ফিল কালার, মানে বর্ডার তো তুমি দিলে, এবার সেটার মধ্যে কালার করবে। তো এটা কি করে করবে, ধরো এটা আমি কালার করব কিছু, ইয়েলো করলাম, এটা ধরো আমি ব্লু ব্লু করলাম, ঠিক আছে। তাহলে এভাবে তুমি বর্ডার এই সেলগুলো কালারও করতে পারবে। নেক্সট, সেল স্টাইল, হেডিং, টাইটেল, গুড, ব্যাড, ন্যাচারাল, ইনপুট, আউটপুট, এই স্টাইলগুলো তুমি ইউজ করতে পারবে। তাহলে তোমাদের যে সেলটা আছে, এই টেবিলটা, এই টেবিলটা ঘরে করবে, সেই সেই টেবিলের মধ্যে এই টেবিলটা ইউজ করে ওটার মধ্যে নানা রকমের কাজগুলো করবে, ঠিক আছে। ফরম্যাটিং প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি কি কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে যাই, এগুলো সব হয়ে গেছে আমাদের, অ্যালাইনমেন্টও করিয়ে দিলাম, ফন্টও বললাম, বর্ডারও বললাম, আচ্ছা ফিল কিভাবে করতে হয়, রং টং চেঞ্জ করতে হয়, হ্যাঁ, এগুলোও বললাম। আচ্ছা সেল শৈলী, ডিফাইনিং সেল, এগুলো তো অনেক আগেই বলে দিয়েছি। হ্যাঁ, সেই থিমটাকে ইয়েটাকে চেঞ্জ করলাম সেইভাবে। আচ্ছা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটার থেকেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে আমি ওই সেলের যে শৈলী বলছে, এই যে ডিফাইনিং সেল, সেটাকে আমি করব। তাহলে হোম রিবনের মধ্যে স্টাইল কমান্ড গ্রুপে যাব, হোম রিবনের মধ্যে স্টাইল কমান্ড গ্রুপে যাব, হোম রিবনের স্টাইল কমান্ড গ্রুপ কোথায় আছে, এখানে। আচ্ছা, এখানে সেল কন্ডিশনাল ফরম্যাটিং, সেল স্টাইল, সেল স্টাইল, ঠিক আছে। এটা প্রথমে আমাদেরকে করতে হবে সিলেক্ট, দিয়ে যেতে হবে হোম ট্যাবের সেল স্টাইলে, দিয়ে যে সেলটা আমাদের পছন্দ হবে যেই রকম, সেটা আমরা করতে পারবো, ঠিক আছে। যেমন যদি এটা করি, আচ্ছা এটা করছি, বা এটাও করা যাবে, যেটা ইচ্ছা। একটু বর্ডার দিয়ে দিই, ঠিক আছে, বর্ডার দিলাম। যেহেতু রেড দিয়েছিলাম বর্ডারটা, তাই এরকম এসছে। তুমি লেখা টেখা গুলো চেঞ্জ করতে পারো, একটু সুন্দর করতে পারো।
যেমন থিমস ইউজ করে একটু ঠিক করতে পারো তুমি, যদি এটা করি। এফেক্টস আছে। আচ্ছা, লেখাগুলো যদি একটু চেঞ্জ করি, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এটা আমি করে দিলাম র্যাপ টেক্সট। আর যদি এটার যে কলামগুলো দেখো বেরিয়ে গেছে, সেই কলামগুলো তোমায় ঠিক করতে গেলে তোমাকে ফরম্যাট টেবিলে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যেয়ে অটো রো হাইট করলে আর অটো কলাম হাইট করলে তাহলে ঠিক চলে আসবে যেটুকু তোমার দরকার। হুম। আচ্ছা, থিমস তো আগেই বললাম, থিমস তো একটু আগে অ্যাপ্লাই করলাম, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি দেখো। থিমসে যাবে, যে থিমস অ্যাপ্লাই করবে যেটা তোমার মন যাবে। ওয়ার্কবুকে থিমসে থিম প্রয়োগ করে পদ্ধতি, এটা বললাম, থিম তো আগেই বলেছি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এফেক্ট টেফেক্ট দিতে পারবে। এফেক্টস কিভাবে দেবে, ধরো এখানটা আমি দিলাম, এখানের মধ্যে এফেক্ট দিলাম। আচ্ছা, আগে থিম অ্যাপ্লাই করি। লাইন কালার আমি দিয়ে দিলাম ব্ল্যাক, সরি। হুম, তাহলে এইটার মধ্যে যদি আমি থিম অ্যাপ্লাই করি, দেখি করা যায় কিনা। আচ্ছা, কিছু লেখা দিয়ে দিই। এবার কি অ্যাপ্লাই করা যাবে, দেখি। আচ্ছা, অন্য সিটে করে দেখছি। না, হচ্ছে না, কোনো প্রবলেম আছে মনে হয়। যাই হোক, থিম টিম গুলো অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এবার ক্লিন ফাংশনের ইউজ, ধরো রিমুভস নন প্রিন্টেবল ক্যারেক্টার্স ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে যেগুলো দরকার নেই সেগুলো বের করে দেবে, ক্লিন করে দেবে। যেমন ধরো কোনো স্মাইলি ক্যারেক্টার আছে, সেই স্মাইলি ক্যারেক্টার যেমন আস্কি ভ্যালু 0 থেকে 31 অব্দি যে ভ্যালু গুলো থাকে সেগুলো রিমুভ করতে পারে। এক্সাক্ট ফাংশন,
compares two text strings and returns true if they are exactly the same, otherwise false। ঠিক আছে, যদি দুটো সেম হয় তাহলে ট্রু দেবে, আর যদি ফলস হয় তাহলে ফলস দেবে। যেমন এটা যদি আমি কপি করে পেস্ট করি, ঠিক আছে, দেখো অ্যাপেল আর এখানে অ্যাপেল আছে, কিন্তু দুটোই সমান, কোনো আলাদা কিছু নেই, তাই এখানে ট্রু আসছে। এখানে যেহেতু অ্যাপেল আর এই অ্যাপেল ছোট আছে, এটা অ্যাপেল বড় আছে, তার জন্য দেখো এখানে ফলস আসছে। আচ্ছা, এখানে কেন ফলস আসছে? এখানে দেখো গ্রেপস এস দেওয়া আছে, আর এখানে শুধু গ্রেপ দেওয়া আছে, তাই এখানে ফলস আসছে। ঠিক আছে, এভাবে আমরা এক্সাক্ট যে ফাংশনটা ইউজ করতে পারবো। এবার আছে সাবস্টিটিউট ফাংশন, রিপ্লেসিং দ্য এক্সিস্টিং টেক্সট উইথ দ্য নিউ টেক্সট। নিউ টেক্সট দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে এটা করে দেখি। ইকুয়াল টু সাবস্টিটিউট ব্র্যাকেট ওপেন, আচ্ছা এটা ইউজ করে দেখছি।